এখানে আমরা বনায়ন সুরক্ষার জন্য যে আমরা সমস্যায় পড়ি, যে হুমকির মুখে, সেটা হচ্ছে এলাকার গবাদি পশু এত পরিমাণ এলাকাতে আসছে, ছাগল, গরু, ভেড়া, এগুলো এত মানে মানে উগ্রপন্থী, অন্যান্য এলাকার তুলনায় এরা অনেক উগ্র। এ ধরনের মানুষকে সচেতন করা আশু প্রয়োজন। তাদেরকে নিয়ে উঠান বৈঠক বা বিভিন্ন সেমিনার, বিভিন্ন পর্যালোচনার ভিত্তিতে তাদেরকে সচেতন করা একান্ত প্রয়োজন। আমার নাম মোহাম্মদ পিরামিন ইসা। আমি সামাজিক বন বিভাগে কাজ করি, যশোর সার্কেলের অধীনে, যশোর ডিভিশনের মধ্যে শ্যামনগর উপজেলা। সুন্দরবন সুরক্ষার জন্য স্থানীয় যে মহল, যারা সুন্দরবনের পরে নির্ভরশীল, এরা অধিকাংশই অসচেতন, সর্বোপরি অসচেতন এবং অনেকটা লোভী। অল্প সময়ে তারা বেশি বনজ সম্পদ আহরণ করতে চায়। এ থেকে এদেরকে বিরত করার জন্য তাদেরকে নিয়ে সেমিনার বা ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া আশু প্রয়োজন। আমাদের যে সুন্দরবন, এটা অধিকাংশে মায়ের কোল বলা যায়, আমাদের জন্য মায়ের কোল হিসেবে আমরা চিহ্নিত করি, আমরা আলোচনায় রাখি। সেটা হচ্ছে, এবং আমরা অনেকাংশেই বেশিরভাগ যে ঘূর্ণিঝড় থেকে একেবারে 1 নম্বরে সে থাকে সবার সামনে, বুক পেতে দিয়ে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। কারণ যে ধরনের আমরা সংকেত শুনি, যে ধরনের ঝড়ের পূর্ব আভাস শুনি, তাতে উপকূল ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু সুন্দরবন থাকার কারণে, সুন্দরবনের সুরক্ষার কারণে আমরা বেঁচে যাই। সেই অর্থে সুন্দরবনকে আমাদের ভালোভাবে বাঁচায় রাখা দরকার। তার প্রতি যাতে অত্যাচার না হয়, প্রতি আমাদের খেয়াল রাখা একান্ত প্রয়োজন। সেগুলোর মাধ্যম দিয়ে আমরা এখানে অসংখ্য বনায়ন করি, যার সাধারণত 300 হেক্টরের ঊর্ধ্বে আমাদের ম্যানগ্রোভ বনায়ন করা হয়েছে। এই সুন্দরবন উপকূলবর্তী যে জনবসতি আছে, তাদের প্রতি আমার বার্তা হচ্ছে, আপনারা সচেতন হন, আপনারা গাছের প্রতি আকৃষ্ট হন। গাছ একান্ত জীবন রক্ষা করে আমাদের, এটা আপনারা মানেন। সুন্দরবন ছাড়া বিকল্প আপনাদের জীবন জীবিকার আর কোনো কিছুই নাই। সুতরাং আপনারা সুন্দরবন যাতে ক্ষতি হয়, এ ধরনের আচরণ থেকে দূরে থাকবেন। MTM প্রকল্প যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এলাকার সুনাম বয়ে নিয়ে আসে, এলাকায় আরও উত্তরোত্তর অনেক কাজ করে, সেই জন্য তাকে সেভাবে ধন্যবাদ জানাই।